হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের ক্লাস 12 এর এই অবকল সমীকরণ চ্যাপ্টারটা শুরু হয়েছিল এবং এই অবকল সমীকরণে আমি বলেছিলাম যে তোমাদের পার্ট এ আর পার্ট সি করতে হবে। এসএনতে বই দেখো 316 পেজ, এসএনতে বইয়ের 316 পেজের দেখো পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ই, পার্ট ডি, মানে 5টা পার্ট আছে। তার মধ্যে তোমাদের শুধুমাত্র করতে হবে পার্ট এ আর পার্ট সি। তো পার্ট এ আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম এবং পার্ট এ তোমাদের দুটো ভিডিও দিয়েছি, পুরো পার্ট এ প্রায় কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি প্লিজ পার্ট এর দুটো ভিডিও দেখে নিও, আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, ঠিক আছে। আজকে করবো পার্ট সি। মাথায় রাখতে হবে পার্ট এ আর পার্ট সির মধ্যে 100% কোশ্চেন কিন্তু কমন আসবে। এখান থেকে 4 মার্কসের একটা কোশ্চেন আসবে। আবারও বলছি, এখান থেকে 4 মার্কসের একটা কোশ্চেন আসবে এবং সেটা চান্স আসার সব থেকে বেশি পার্ট সি থেকে। আজকে যেটা করাবো পার্ট সি, সেখান থেকে কোশ্চেন আসার সব থেকে বেশি চান্স, ঠিক আছে। তো যারা পার্ট এ দেখুন, পার্ট এ থেকেও আসতে পারে, তো পার্ট এর দুটো ভিডিও দেখে নিও, ঠিক আছে। আজকে হবে পার্ট সি। তো চলো আজকে পার্ট সি শুরু করি। তো দেখো, পার্ট সির অঙ্কগুলো ভালো করে বুঝবে। পার্ট সির সমস্ত অঙ্ক সেম, ঠিক আছে। তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে অঙ্কগুলো। খুব সেম অঙ্ক, একদম ইজি অঙ্ক সব থেকে। তো ভালো করে বুঝবে, ভালো করে শুনবে, ঠিক আছে। চলো, প্রথম অঙ্ক কি বলেছে দেখো, পার্ট সির ফার্স্ট অঙ্ক বলছে যে dy dx ইকুয়াল টু y মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই, এটা বলেছে। ওকে, তো এই অঙ্কটা হচ্ছে পার্টসির প্রথম অঙ্ক। আমি বলি পার্টসির প্রত্যেকটা অঙ্ক সেম। আবার রিপিট করছি, পার্টসির প্রত্যেকটা অঙ্ক সেম ভাবে করব, সেম স্টাইল ভাবে করব, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক পার্টসির সেম ভাবেই করব, একদম সেম ভাবে, প্রত্যেকটা স্টেপ গুলোকে সেম করব, ঠিক আছে। তো দেখো, এই পার্টসির ফার্স্ট অঙ্ক ভালো করে শুনবে। আছে dy dx ইকুয়াল টু এটা। তো এই পার্টসির যত অঙ্ক আছে, এই পার্টসির যত অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্ক নিয়মটা শুনবে। প্রথম নিয়ম হচ্ছে যে এইদিকে যেটা থাকবে এর প্রত্যেকটা জায়গায়, মানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কি করব, এটাকে y বাই এক্স আকারে লেখার চেষ্টা করব। কি বললাম আমি? এই অঙ্কটাকে যেটা দেওয়া থাকবে এটাকে y বাই এক্স আকারে লেখার চেষ্টা করব। আবার রিপিট করছি, কোশ্চেন যেটা দেওয়া থাকবে সেটাকে y বাই এক্স আকারে লেখার চেষ্টা করব। তাহলে কি করবে দেখো তো, বোথ সাইডে 1 বাই এক্স দিয়ে ডিভাইড করবো। বোথ সাইডে বলো 1 বাই এক্স দিয়ে আমরা কিন্তু ডিভাইড করবো, দেখো। হ্যাঁ, তাহলে কিন্তু সহজে হয়ে যাবে, তাই তো। তাহলে দেখো 1 বাই এক্স দিয়ে ডিভাইড করে তাহলে y বাই এক্স চলে আসবে কিনা দেখো তো একবার। যদি y বাই এক্স দিয়ে ডিভাইড করে তাহলে কি হবে দেখো তো, dy dx ইকুয়াল টু, দেখো তো y বাই এক্স ডিভাইড করলে কত হবে এটা বলো। y বাই এক্স হয়ে যাবে মাইনাস 1 হয়ে যাবে, ডিভাইড বাই 1 প্লাস y বাই এক্স হয়ে যাবে কিনা বলো। তাই হবে কিনা বলো, ইয়েস অর নো? তাই তো হবে, তাই না? তাই তো হবে। এবার দেখো স্যার, এই যে y বাই এক্স বললাম, বোথ সাইডে x 1 বাই এক্স এ ডিভাইড করলাম, মানে এরকম করলাম, দেখো তো দেখাবে 1 বাই এক্স এদিকে করলাম 1 বাই এক্স, বোঝা গেল। তাহলে কি হবে দেখো তো, y বাই এক্স মাইনাস এক্স এক্স কেটে যাবে, আর এক্স এক্স কেটে যাবে, y বাই এক্স পড়ে থাকবে। এটা কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে না, পার্টসের যত অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু সেম এটাই করতে হবে। ক্লিয়ার? এবার দেখো কি করব, y বাই এক্স ইকুয়াল টু ধরবো কি বলো, জেড না ভি ধরে নাও। এই y বাই এক্স ইকুয়াল টু ভি ধরে নেবো। প্রত্যেকটা অঙ্ক সেম স্যার, নট অনলি এই অঙ্কটা, প্রত্যেকটা অঙ্ক সেম। y বাই এক্স করবো এবং y বাই এক্স ইকুয়াল টু ভি ধরে নেবো, ঠিক আছে। এবার দেখো কি হবে, y ইকুয়াল টু হবে ভি এক্স, তাই না। ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কি হবে দেখো তো, dy dx ইকুয়াল টু হবে দেখো তো, গুণের সূত্র করবো, v ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস এক্স ইন্টু ভি এর ডেরিভেটিভ কত হয় বলো, ডিভি ডিএক্স। একটু ক্লিয়ার হলো আশা করি। আবার দেখো এই পরের লাইনটা কি হবে দেখো তো, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। এটা কার মান পেলাম দেখো তো, ডিওয়াই ডিএক্স এর মান। এই যে যেটা করলাম এটা শুধুমাত্র এই অঙ্কটা, এটা হচ্ছে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম, যে y বাই এক্স নিয়ে আসবো, y বাই এক্স কে আমরা কি ধরবো ভি, এবং ডিওয়াই ডিএক্স এর মান এটা বের করে দেবো। প্রত্যেকটা অঙ্ক একদম, এই পার্টসের যত অঙ্ক আছে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক সেম এটাই করবো। এবার দেখো স্যার, এই যে ডিওয়াই ডিএক্স মানে কত, ডিওয়াই ডিএক্স এর মানটা বসিয়ে দেবো। কি মানে, এর মান হচ্ছে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু, এদিকে দেখো তো y বাই এক্স মানে কত স্যার, y বাই এক্স মানে ভি না, হবে দেখো তো ভি মাইনাস 1 বাই 1 প্লাস ভি। আশা করি ক্লিয়ার হয়েছে এটা। এবার কি করবো স্যার দেখো, এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু ভি মাইনাস 1 বাই ভি প্লাস 1 মাইনাস ভি। এই ভিটাকে ওদিকে নিয়ে গেলাম, মাইনাস ভি করলাম। এবার কি হবে দেখো, এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু, লসাগু করলে হবে দেখো তো ভি প্লাস 1, ওদিকে কি হবে দেখো তো ভি মাইনাস 1, এটা হবে দেখো তো মাইনাস ভি স্কোয়ার মাইনাস ভি। বোঝা গেল? এবার দেখো কি হবে স্যার, এখানে
এই যে একটা ভি আর এই ভি কাটবে, কাটছে না? এবার কি হবে দেখো, হবে দেখো এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু মাইনাস কমন নিলে দেখো 1 প্লাস ভি স্কোয়ার আর পড়ে থাকবে 1 প্লাস ভি। আসলে ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার বুঝতে পেরেছো? এবার কি করবো স্যার, ডিভির দিকে ভি কে নিয়ে যাবো আর ডিএক্স এর দিকে এক্স নিয়ে যাবো, তাহলে কি হয় দেখো তো, এটা হবে দেখো কোনো করে গুণ করলে হবে 1 প্লাস ভি ডিভি বাই 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স। এটুকু ক্লিয়ার হলো আমার? দেখো তো, এদিকে ডিবি ছিল তাই ভি গুলোকে এদিকে নিয়ে আসলাম, এটাকে বাই করে দিলাম, এটাকে গুণ করে দিলাম, আর এদিকে কি হবে বলো, ডিএক্স ওদিকে চলে গেল, এক্স নিচে চলে গেল। এবার কি করবো, বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন সাইনটা বোথ সাইডে আমরা নিব, বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন সাইনটা বোথ সাইডে নেব। ক্লিয়ার হলো? তাহলে দেখো এটাকে ইন্টিগ্রেশন কি করে করবো বলো, এটাকে সেপারেট করবো 1 বাই 1 প্লাস ভি স্কোয়ার ডিভি প্লাস ইন্টিগ্রেশন ভি ডিভি বাই 1 প্লাস ভি স্কোয়ার। এটা 1 বাই এটা করলাম প্লাস ভি বাই এটা করলাম ইকুয়াল টু ওদিকে যা আসে তা লিখবো। আসলে ক্লিয়ার হলো? কারণ আমরা ইন্টিগ্রেশন করতে তো শিখেছি, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো, সূত্র আছে। এই ইন্টিগ্রেশন কি করে করবো স্যার, এই ইন্টিগ্রেশন করার জন্য কি করবো বলো, এটা কি করবো, এটাকে জেড ধরলে আমাদের অঙ্কটা এমনি হয়ে যাবে। হ্যাঁ, এটাকে জেড ধরো, তাহলে কি হবে দেখো তো, হবে দেখো 1 প্লাস ভি স্কোয়ারকে ধরবো জেড, তাহলে কথা হয় বলো 2 ভি ডিভি ইকুয়াল টু ডিজেড, তাহলে ভি ডিভি ইকুয়াল টু 1 বাই 2 ডিজেড, তাই না? তো এবার দেখো কি হবে, এর ইন্টিগ্রেশন একটু পরের লাইনে করছি, দেখো 1 প্লাস ভি স্কোয়ার ভিভি প্লাস এটা কথা বলো 1 বাই 2 ডিজেড বাই জেড, তাই না? দেখো ওখান থেকে তাকাও, ভিডিভি মানে 1 বাই 2 ডিজেড, এটা মানে জেড ইকুয়াল টু হবে মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। কোনো ডাউট আছে? নেই। এবার এর ইন্টিগ্রেশন সূত্রের কথা হয় দেখো তো, এর ইন্টিগ্রেশন কত হয়, ডিএক্স বাই কি হবে, এ স্কয়ার প্লাস এক্স কি হবে 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ, তাই না? তো 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ মানে এ মানে 1, তাহলে হবে tan ইনভার্স ভি, tan ইনভার্স ভি প্লাস এটা হবে দেখো তো 1 বাই 2 log z, 1 বাই 2 log z ইকুয়াল টু মাইনাস log x প্লাস সি। দেখো একদম স্টেপগুলো ভালো করে দেখো, আসলে ক্লিয়ার হয়েছে? এবার দেখো কি হবে, মান বসাবো, দেখো কি হবে, tan ইনভার্স ভি, ভি মানে কত বলো y বাই x প্লাস 1 বাই 2 log z, z মানে কত বলো, z মানে হচ্ছে 1 প্লাস ভি স্কোয়ার, 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস log x প্লাস সি। সবাই কি ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? ক্লিয়ার না হলে বলো, সেটা ক্লিয়ার হচ্ছে না, কারণ ডাউট আছে কোথাও? আসলে সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো? এবার দেখো স্যার কি করব, tan ইনভার্স y বাই x প্লাস 1 বাই 2 log 1 প্লাস ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে কত বলো y স্কোয়ার বাই x স্কোয়ার, কারণ ভি মানে y বাই x, ভি স্কোয়ার y স্কোয়ার x প্লাস log x ইকুয়াল টু সি, মানে log x প্লাস log x করে দিলাম। ওকে, এবার দেখো স্যার এই যে অঙ্কটা পেলাম, এখানে তুমি চাইলে কি করতে পারো, আরো সলিউশন করতে পারো। কিভাবে বলো, এটাকে সলিউশন করতে পারো না, যোগ বিয়োগ করতে পারো, লগ এ প্লাস লগ বি সূত্র ফেলতে পারো। তো যাই হোক এই পর্যন্ত তোমরা রেখে দিবে চেষ্টা করবে, যে এই পর্যন্ত কমপ্লিট করে রেখে দেওয়ার চেষ্টা করবে। ওকে, তাহলে কিন্তু তোমাদের স্যার নাম্বার কাটতে পারবে না। এটাকে আরো সলিউশন করা যায়, যেমন বইয়ের সঙ্গে যদি মানে বইয়ের যে অ্যান্সার দেওয়া আছে বইয়ের সঙ্গে যে অ্যান্সার মেলাতে চাও, তাহলে এটাকে আরো সলিউশন করতে পারো। ঠিক আছে, কিন্তু দরকার নেই, তোমরা এই পর্যন্ত রেখে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এটাকে আরো অনেক সলিউশন করা যায়, কিন্তু তোমরা এই পর্যন্ত রাখলে আর স্যার তোমাদের কিন্তু অঙ্কটা হাত দিতে পারবে না। বুঝে গেল কিনা স্যার আমার কথা? ক্লিয়ার হলো সবার? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, নাম্বার 1 অ্যান্সার। বুঝে গেল? 1 নম্বর অঙ্ক। ওকে, এই চ্যাপ্টার অঙ্কগুলো না এট দ্য এন্ড অফ দ্য সাম, অঙ্কটা শেষ হবে, এর অ্যান্সার গুলো না আমরা অনেক ভাবে লিখতে পারি। তো কোন অ্যান্সারটা বইয়ে দেওয়া আছে আমরা তো মুখস্থ করে নি, তোমাদের মুখস্থ করে থাকবে না, তাই এট দ্য শেষ অবধি কিন্তু অ্যান্সারটা এক্স আর ওয়াই রাখবে, ইন্টিগ্রেশন করার পর তাহলে আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ওকে চলো 1 নম্বর অঙ্ক কমপ্লিট। বুঝতে পারলে? অঙ্কের স্টাইলটাকে দেখো, কি করলাম, ওয়াই বাই এক্স করলাম, ওয়াই বাই এক্স কে জেড ধরলাম, এই ভি ধরলাম, ডেরিভেটিভ করলাম, ডি ওয়াই এক্স এর মান বের করলাম। প্রত্যেকটা অঙ্ক সেম এভাবেই করবো। দেখো পরে অঙ্কটা করে দেখাচ্ছি, দেখো এক হলো। 2 নম্বরটা দেখো, স্টেপগুলোকে মাথায় রাখবে, তাহলে কিন্তু অঙ্কটা আর সমস্যা হবে না।
স্টেপগুলোকে মাথায় রাখবে না। চলো 2 নম্বর দেখো, এটাকে রেখে দিলাম কেন বলো তো, প্রত্যেকটা অঙ্ক তো সেম, ওয়াই বাই এক্স এর ভিতরে প্রত্যেকটা অঙ্ক তো সেম, সেই জন্য এটাকে রেখে দেবো আমরা। চলো 2 নম্বর অঙ্কটা কি বলেছি দেখো, 2 নম্বর বলছি যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, কি বলছি দেখো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3x প্লাস 2y বাই 2x মাইনাস 3y, এটা বলেছে। ওকে, এটা ডিওয়াই ডিএক্স মান বলেছে। ওকে, সেম আগের মতো কি করবো, ওয়াই বাই এক্স করতে হবে, তাই না? আর ওয়াই বাই এক্স করার জন্য কি করবো, উপর নিচ এক্স দিয়ে ডিভাইড করবো, তাই না? 1 বাই এক্স ডিভাইড করবো, তাই না? তাহলে কি হবে দেখো তো, এটা হবে 3x এক্স কাটবে, এটা হবে 2 ইন্টু ওয়াই বাই এক্স। আগেরটার মতো সেম করছি, এটা হবে 2 মাইনাস 3 ইন্টু ওয়াই বাই এক্স। বোঝা গেল কি করলাম? বোঝা গেল? 1 বাই এক্স ডিভাইড করলাম, এটা আগের অঙ্ক করেছিলাম, প্রত্যেকটা অঙ্ক সেম করবো এটা, ওয়াই বাই এক্স নিতে হবে আমাকে। এবার কি করবো, ওয়াই বাই এক্স কত ধরলাম ভি, তাহলে এটা সেম করে এটা পেলাম, আর ডিওয়াই এক্স আমরা কত পেলাম দেখো তো, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। প্রত্যেকটা অঙ্ক তো সেম, তাই ওটা আমি মুছলাম না, বুঝলে? এটা এগুলো কি পাবো দেখো, পাবো দেখো কি পাবো দেখে না একবার, 3 প্লাস 2v বাই 2 মাইনাস 3v, কারণ ওয়াই বাই এক্স মানে ভি, তাই কিনা বলো? চলো ভিটাকে ওদিকে নিয়ে মাইনাস করে দাও, তাহলে হবে দেখো এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 3 প্লাস 2v বাই 2 মাইনাস 3v মাইনাস ভি। বোঝা গেল? ক্লিয়ার হলো? এই ভিটা ওদিকে মাইনাস ভি করে দিলাম, আগেরটাও সেম করেছিলাম, তাহলে হবে দেখো তো এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু, এটা লসগু হবে 2 মাইনাস 3v, ওদিকে কত হবে দেখো তো 3 প্লাস 2v, এটা হবে মাইনাস 2v প্লাস 3v স্কোয়ার। বোঝা গেল? এবার দেখো স্যার কি হবে, এখানে দেখো তো এই যে এই 2v কাটবে, তাই কি না? তাহলে কি পড়ে থাকছে দেখো একবার ভালো করে দেখো, x dv dx ইকুয়াল টু x dv dx ইকুয়াল টু কি পড়ে থাকবে দেখো তো, ওখানে 3 কমন নিলে 1 প্লাস ভি স্কোয়ার পড়ে থাকবে, 3 কমন নিলে 1 প্লাস ভি স্কোয়ার, নিচে পড়ে থাকবে 2 মাইনাস 3v। আশা করি একদম ক্লিয়ার হয়েছে। আগেরটা মনে দেখো স্যার, প্রত্যেকটা স্টেপ কিন্তু আমরা আগের অঙ্কটা যা করেছিলাম এখানে সেম করছি, নতুন কিছু একদমই না। ওকে, এবার দেখো কি একটু সাজিয়ে নাও, এদিকে ডিভি আছে মানে ভিটা ওদিকে নিয়ে যাবো, তাহলে দেখো 2 মাইনাস 3v ডিভাইড বাই 1 প্লাস ভি স্কোয়ার ডিভি ইকুয়াল টু, এটা হবে দেখো 3 ইন্টু ডিএক্স বাই এক্স। দেখো প্রত্যেকটা অঙ্ক সেম করছি আমি, কিন্তু একদম নতুন কিছু করছি না। বসে ইন্টিগ্রেশন নিয়ে নেবো, চলো এটা ইন্টিগ্রেশন নিয়ে নাও, এটা ইন্টিগ্রেশন নিয়ে নাও। ওকে, 1 প্লাস ভি স্কোয়ার ছিল, বোঝা গেল? এবার এটাকে ইন্টিগ্রেশন করে কি করে সেপারেট করবো আগের মতো সেম, তাহলে কত হবে দেখো তো, এটা 2 ইন্টিগ্রেশন ডিভি বাই 1 প্লাস ভি স্কোয়ার হবে মাইনাস 3 ইন্টিগ্রেশন ভি বাই 1 প্লাস ভি স্কোয়ার ডিভি ইকুয়াল টু 3 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, তাই না? তো এই যে সেম জিনিসের ইন্টিগ্রেশন একটু আগে ধরেছিলাম না কত, 1 প্লাস ভি স্কোয়ারকে জেড ধরেছিলাম না, সেম ভাবে করেছিলাম, এটা সেম ভাবে করো, 1 প্লাস ভি স্কোয়ারকে ধরো তাহলে হবে 2v ডিভি ইকুয়াল টু ডিজেড, তাহলে হবে ভি ডিভি ইকুয়াল টু 1 বাই 2 ডিজেড, তাই কিনা বলো? সেম ভাবে করবে, দেখো কি হবে, এটা 2 ইন্টিগ্রেশন ডিভি বাই 1 প্লাস ভি স্কোয়ার, এটা সেম থাকবে মাইনাস, এটা হবে দেখো তো ভি ইন্টু ডিভি মানে হচ্ছে 1 বাই 2 ডিজেড, তাহলে হবে 3 বাই 2 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড ইকুয়াল টু 3 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। আশা করি একদম ডাউট ক্লিয়ার সবার। এবার জাস্ট ইন্টিগ্রেশন করে দাও, কত হবে দেখো তো 2 ইন্টু, এটা হবে কত বলো, tan ইনভার্স x বাই a বা tan ইনভার্স v, কারণ এ মানে তো 1, মাইনাস হবে 3 বাই 2 log z ইকুয়াল টু 3 log x প্লাস c। আশা করি কমপ্লিট। এবার মানগুলো বসাও, 2 tan ইনভার্স একদম আগেরটার মতো সেম, ভি মানে y বাই x মাইনাস 3 বাই 2 log z, z মানে কত 1 বাই 1 প্লাস ভি স্কোয়ার, z মানে 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু 3 log x প্লাস c। আশা করি ডাউট ক্লিয়ার। ওকে, এবার এই ভি এর জায়গায় মান বসাও, অঙ্ক শেষ। 2 tan ইনভার্স y বাই x মাইনাস 3 বাই 2 ইন্টু লগ 1 প্লাস ভি স্কোয়ার, মানে 1 প্লাস ভি স্কোয়ার মানে
ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 log x প্লাস সি। ক্লিয়ার? এই বন্ধু রাখলে হবে। সবার ক্লিয়ার হয়েছে? সবাইকে বুঝতে পারছো? বলো। আশা করি সবার একদম ক্লিয়ার হয়েছে, কারো কোনো ডাউট নেই। ওকে, দেখো আমি এই যে 1 করলাম 2 করলাম, এই অঙ্কগুলো কিন্তু একদম সেম টু সেম সহজ অঙ্ক। 3 নম্বরটাও সেম অঙ্ক। হ্যাঁ, 1 2 আশা করি সবার ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলে? এই পার্সে থেকে কিন্তু কোশ্চেন আসবে, আমি রিপিট করছি আবারও। হ্যাঁ, ইম্পর্টেন্ট অঙ্ক। চলো, 1 হলো 2 হলো 3 নম্বরটাও কিন্তু সেম অঙ্ক। বুঝে গেল আশা করি সবার? চলো এবার দেখো 3 নম্বর অঙ্কটা, দেখো কি আছে। অঙ্ক নাম্বার 3 বলছে যে 3 নম্বরটা বলছে যে 2x প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই, 2x প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু x মাইনাস 2y ইন্টু dx। তাহলে কি করবো দেখো। আচ্ছা দেখো তো, dx কে এদিকে ডিভাইড করে দেবো, এটাকে ওদিকে ডিভাইড করে দেবো, কি হবে দেখো তো, dy dx ইকুয়াল টু x মাইনাস 2y বাই 2x প্লাস y। এবার সে দেখো তো কোথাও না কোথাও আগের অঙ্কটা মতো সেম না? দেখো তো আগের অঙ্কটা মতো সেম টু সেম কিনা বলো। সেম, একদম আগের দুটো অঙ্কের মতো সেম। এদিকে করিয়ে দেবো না বাড়িতে করবে বলো? সেম, x দিয়ে ডিভাইড করবে, তারপর y বাই x এর ভিতর ভাবে করে দেবো, ঠিক আছে? তো আশা করি আমি এইটুকু কি হোমওয়ার্ক দিতে পারি তোমাদেরকে? দুটো অঙ্ক সেম ভাবে করালাম, এই অঙ্কটা বাড়িতে করো। যদি কেউ না পারো আমাকে প্লিজ কমেন্ট করবে, সেটা করে দিন, শিওর করে দেবো, ঠিক আছে? x এ ডিভাইড করবো, তারপর y বাই x এর জেড ধরবো, আগের মতো সেম টু সেম করবো, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা তোমরা বাড়িতে করে নাও, 3 নম্বরটা, ঠিক আছে? 3 নম্বর থাকো, 4 নম্বরটা সেম স্যার, একদম সেম টু সেম 4 নম্বরটা। 3 4 সেমও কিন্তু 4 নম্বরটা। তাহলে 3 4 তোমরা বাড়িতে করো, ঠিক আছে? আমি 5 নম্বরটা করে দিচ্ছি। আসলে 3 আর 4 বাড়িতে করবে, সেম তিনটে এরকম, চারটেও সেম অঙ্ক, দেখে নাও। 3 4 বাড়িতে করবে, ঠিক আছে? চলো 5 নম্বরটা দেখো। একই অঙ্ক আমি দুটো করে দিলাম, এই যে দুটো হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? আচ্ছা 5 নম্বরটা দেখবে, বলছে যে x dy dx, x dy dx equal to y into log y minus log x plus 1, এরকম সামথিং কিছু একটা আছে। বুঝতে পারলে? এবার তোমরা কি করবে, এটাকে ভালো করে শুনবে। করতে পারে কি দেখো তো, y, আচ্ছা এই এক্সটা না, এই এক্সটা গুণা ওদিকে ভাগ করে দাও, তাহলে কি হবে দেখো তো, dy dx ইকুয়াল টু, এই এক্সটা গুণা ওদিকে ভাগ করলে কি হবে, y বাই x হয়ে যাবে না? ওকে, আর বের করে দেখো তো, log a মাইনাস log b সূত্র কি, log a বাই b না? দেখো log a মাইনাস log a বাই b, তার সঙ্গে প্লাস। বোঝা গেল কি করলাম? এই এক্সটা এদিকে গুণ ছিল থেকে ভাগ করে দিলাম y বাই x, আর এই log a মাইনাস log a বাই b প্লাস x। এবার সেম ভাবে কি করব, y বাই x কে জেড ধরবো, তাহলে y বাই x সরি v ধরবো, তাহলে y বাই x কে v ধরলাম। আবার সেম কি পাবো, ডেরিভেটিভ করাবো, এটা পাবো। dy dx সমান কত পাবো বলো? dy dx এ বসিয়ে দেবো, তাহলে v প্লাস x dv dx। দেখো এই dy dx এর জায়গায় আমার মানটা বসিয়ে দিলাম, ইকুয়াল y বাই x সমান কত, v ইনটু কি হবে এটা, log v প্লাস 1। আসলে ক্লিয়ার হয়েছে? কারো ডাউট আছে? কারো কোনো ডাউট নেই। এবার তাকাবে কি হবে, v প্লাস x dv dx ইকুয়াল, এটা কোন কোন হবে, v log v প্লাস v। ক্লিয়ার? এই ভি দিয়ে আমরা গুণ করে দিলাম, এই ভি দিয়ে এটাকে আর ভি দিয়ে ওয়ান। এবার দেখো স্যার কোথাও না কোথাও এই ভি আর এই ভি কাটছে, তাই না? কি পড়ে থাকছে দেখো তো, x dv dx ইকুয়াল টু v log v। আসলে ক্লিয়ার হয়েছে? এবার দেখো স্যার আমি যদি ইন্টিগ্রেশন করার আগে সেপারেট করি এটাকে, তাহলে দেখো কি হবে, দেখো তো একবার হবে কি দেখো তো, dv বাই v log v ইকুয়াল টু dx বাই x। আশা করি ক্লিয়ার হয়েছে? ওকে, এবার দেখো আমরা কি করবো, মোট সাইডে ইন্টিগ্রেশন নিয়ে নেব। ওকে, তাহলে কি হবে বলো, এটাকে ইন্টিগ্রেট কি করে করবো বলো, log v কে z ধরো, ইন্টিগ্রেট করার জন্য কি করবে, এটাকে log v কে z ধরো, এই log v কে z ধরলাম, তাহলে কি হবে বলো, 1 বাই v dv ইকুয়াল টু dz হবে না স্যার? তাই তো হবে। তাই দেখো তো, এই যে 1 বাই v আর dv এর মান কত জানো বলো, এর মানে দেখো dz, তাহলে হবে দেখো তো
ডিজেড পাই লগ ভি মানে জেড ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। আসলে কোনো ডাউট নেই, সেটা ইন্টিগ্রেশন করো, এটার নাম কত হবে লগ জেড ইকুয়াল টু লগ এক্স প্লাস সি না ধরে আমরা ধরবো কি লগ সি। ওকে, সি না ধরে আমরা কি ধরলাম বলো লগ সি। তাহলে কত হবে দেখো এটা লগ জেড লগ এ মানে লগ এ প্লাস লগ এ সূত্র কি লগ এ প্লাস এ বি না, দেখো লগ এ প্লাস লগ বি নাকি লগ এ বি। ওকে, লগ লগ বসে তুলে দাও, তাহলে হবে দেখো তো জেড ইকুয়াল টু এক্স। ওকে, এবার জেড মানে কত, জেড মানে হচ্ছে দেখো লগ ভি, জেড মানে হচ্ছে লগ ভি ইকুয়াল টু এক্স। ওকে, এবার দেখো তো কি হবে লগ ভি মানে কত ওয়াই বাই এক্স ইকুয়াল টু এক্স। এইটুকু রেখে দেবে, সেটা কিছু করতে হবে না। আরো করা যায়, লগ তুলে গিয়ে এইটুকু বার করে দেবো, লগ তুলে গিয়ে এইটুকু বার করে দেওয়া যায়, দরকার নেই এইভাবে রেখে দেবে। ঠিক আছে, এটা আনসার। আমার কথা ক্লিয়ার হলো, বুঝে গেল সবার আমি কি করলাম, বুঝে গেল? এদিকে দেখো সবার ক্লিয়ার তো? সবার ক্লিয়ার হয়েছে? আশা করি বোঝা গেল, এই পর্যন্ত রেখে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, 5 ক্লিয়ার হয়ে গেল। সহজ অঙ্ক একদম, একদমই কঠিন না, বুঝলে? বুঝে গেল সবার আশা করি। চলো, আচ্ছা 5 হয়ে গেল। 6 নম্বর অঙ্কটা দেখি, দেখো একবার আমি তোমাদের সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ, করতে পারবো, আমি করেও দিচ্ছি দেখো। চলো 6 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। চলো 6 নম্বর অঙ্কটা দেখো, নম্বর 6। dy dx প্লাস y বাই এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই এক্স। দেখো এখানে ওয়াই বাই এক্স সাজানো আছে না, দেখো এখানে ওয়াই বাই এক্স সাজানো আছে না, তাহলে ওয়াই বাই এক্স জোর করে করার দরকার নেই। আমার কথা ক্লিয়ার কি? এখানে ওয়াই বাই এক্স সাজানো আছে না, ওয়াই বাই এক্স আর জোর করে আমার আমার জোর করে আর তৈরি করতে হবে না। তাহলে কি করবে দেখো এটাকে dy dx প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স হোল স্কোয়ার। ক্লিয়ার? এবার কি করবো ওয়াই বাই এক্স কে জেড ধরে নেবো, এই ভি ধরে নেবো, তাহলে কি হবে দেখো তো dy dx এর মান কত হবে, হবে দেখো ভি প্লাস এক্স ডিভি ডিএক্স প্লাস এর মান কত হলো ভি ইকুয়াল টু হবে ভি স্কোয়ার। ক্লিয়ার হলো? এটা কি হবে দেখো এরপরে এক্স ডিভি ডিএক্স, তো ভি প্লাস ভি টু ভি না ওদিকে নিয়ে গেলাম ভি স্কোয়ার মাইনাস হয়ে গেল টু ভি। দেখো ভি প্লাস ভি টু ভি ওদিকে নিয়ে গেলাম মাইনাস টু ভি হয়ে গেল। ক্লিয়ার? এবার সেপারেট করো, সেপারেট করলে কি হয় দেখো তো, এবার সেপারেট করলে হবে দেখো তো, হবে দেখো তো এরকম হবে ডিভি বাই ভি স্কোয়ার মাইনাস টু ভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। আশা করি ক্লিয়ার সবার, বোঝা গেল কি বললাম আমি? ওকে, বা এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করলে কিন্তু অঙ্ক শেষ। হ্যাঁ, এটা বাচ্চাদের ইন্টিগ্রেশন সবাই তোমরা পারবে, কারণ আমরা এই প্রতিস্থাপন চ্যাপ্টার সেকেন্ড পার্টটা করেছি, সেখানে ইন্টিগ্রেশন করেছি। আবার করে দিচ্ছি আমি। আচ্ছা বসে ইন্টিগ্রেশন নিয়ে নাও। ওকে, এবার কি হবে দেখো তো ডিভি, আচ্ছা ভি স্কোয়ার বাই টু কে বলতে পারি দেখো তো হোল স্কোয়ার সূত্র ভাঙাবো, দেখো এ স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি প্লাস ওয়ান নিলাম, ইচ্ছা করে নিলাম, এক্সট্রা নিলাম, এটা ছিল না দেখো টু বি মিলে গেছে, বি স্কোয়ার মিলে গেছে, এটা মাইনাস ওয়ান নিশ্চয়ই নিতে হবে, তাহলে মাইনাস করে ইচ্ছে করে ক্লিয়ার হলো দেখো তো, এটাই লিখলাম শুধুমাত্র প্লাস আর মাইনাস ওয়ানটা এক্সট্রা লিখলাম সূত্রে ফেলার জন্য। কোনটা কি ছিল দেখো ডিএক্স বাই এক্স। আসলে ক্লিয়ার? এবার দেখো স্যার এটা কি সূত্র পড়বে দেখো তো, ভি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার না, তার সঙ্গে ছিল মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। ক্লিয়ার কিনা বলো দেখো তো, এইটুকু মিলে সূত্র পড়ছে কিনা বলো, এইটুকু মিলে সূত্র পড়ছে কিনা বলো, তাই না? তাহলে কি হবে দেখো এটা dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কি সূত্র বলো 1/2a log of mod x minus a by x plus a, mod x minus a by x plus a plus c। আসলে ক্লিয়ার হলো? তারপরে কি হবে দেখো 1/2 log of mod,
ভি মাইনাস টু ভাই এটা ভি হবে, অনন্ত কেটে যাবে, তাই না? ভি হবে প্লাস সি, কারণ এই অন আর অনন্ত কেটে যাবে। বোঝা গেল কি এটা? এবার ভি এর মানটা বসিয়ে দাও, অঙ্ক শেষ। চলো লক ভি মানে কি, ওয়াই বাই এক্স মাইনাস টু বাই ওয়াই বাই এক্স প্লাস সি। বোঝা গেল? এবার এখান থেকে আরেকটা লাইন করতে পারো স্যার, কি বলে লসাগু করে এক্সটা কাটবে, তাহলে কি হবে? 1/2 লগ মড, এটা হবে দেখো তো, ওয়াই মাইনাস টু এক্স বাই ওয়াই প্লাস সি। কি করলাম বলো তো, এক্স এক্স লসাগুটা কেটে গেল। এইটুকু রাখবে স্যার, আর কিছু করতে হবে না, আমি শিওর। আর বেশি করার দরকার নেই, এইটুকু করলে কিন্তু তোমাদের কিন্তু এনাফ। বোঝা গেল? আশা করি ক্লিয়ার হলো। আশা করি ক্লিয়ার হলো। অঙ্ক নাম্বার 6 সবাই ক্লিয়ার আশা করি। ওকে চলো 6 হয়ে গেল। অঙ্ক নাম্বার 7। দেখো অঙ্ক নাম্বার 7 ও সেম, কি বলবো তো করে দিই, চলো তোমাদের সমস্যা হতে পারে। অঙ্ক নাম্বার 7, সমস্ত অঙ্ক সেম, শুধু 7 না, সমস্ত অঙ্ক কিন্তু সেম ভাবে। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা অঙ্ক কিন্তু সেম ভাবে করছি, একটু এদিক ওদিক করছি, সেম ভাবেই করছি। হ্যাঁ, নাম্বার 7 দেখো কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে অঙ্ক নম্বর 7। ওকে, তো 7 নম্বর অঙ্কটা দেখো, আমাকে ওয়াই বাই এক্স তৈরি করতে হবে। এখানে ওয়াই বাই এক্স তৈরি করা নেই, তাই কি করবো বলো, বোথ সাইডে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করো। কি করবো, বোথ সাইডে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করবো, তাহলে কি হবে বলো, এটা কেটে যাবে, 1 হয়ে যাবে প্লাস। আচ্ছা এক্স স্কোয়ার ডিভাইড করলে কি হবে বলো, তাহলে কি হবে এক্স ওয়াই আর এক্স স্কোয়ার, তাহলে একটা এক্স কাটবে না, একটা এক্স পরে থাকবে, তাহলে কি হবে ওয়াই বাই এক্স পরে থাকবে না, তাহলে কি হবে বলো ওয়াই বাই এক্স ডি ওয়াই ডি এক্স। এদিকে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে কত হবে, এটা 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার হয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেল কিনা বলো? বোঝা গেল তো? বসে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম, এবার কি হবে স্যার দেখো, সেম ভাবে ওয়াই বাই এক্স কে বি ধরে নিলাম, তাহলে কি হবে, এটা হবে ডিওয়াই এক্স সমান, তাহলে বসিয়ে দাও, হবে দেখো তো 1 প্লাস ভি, এটা মানে ভি, এটা হবে ডিওয়াই এক্স মানে কত হলো, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল হবে 1 প্লাস ভি স্কোয়ার। কারো ডাউট আছে? আশা করি কারো কোনো ডাউট নেই। তাহলে কি হবে দেখো এখান থেকে, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস ভি স্কোয়ার বাই 1 প্লাস ভি। আশা করি ক্লিয়ার। 1 প্লাস ডিভাইড করে দিলাম, এবার দেখো তো ভিটা ওদিকে মাইনাস করে দাও, তো এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস ভি স্কোয়ার বাই 1 প্লাস ভি মাইনাস ভি। ক্লিয়ার হয়ে গেছে সবার? এবার স্যার দেখো কি হবে, এটাকে লসাগু করলে কত হবে দেখো তো, এখানে বলছি দেখো এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু লসাগু হবে 1 প্লাস ভি, উপরে কি হবে দেখো তো 1 প্লাস ভি স্কোয়ার, 1 প্লাস ভি স্কোয়ার হবে মাইনাস ভি মাইনাস ভি স্কোয়ার মাইনাস ভি মাইনাস ভি স্কোয়ার। আসলে ক্লিয়ার হলো? এবার দেখো কি হবে, এখানে পরিষ্কার বুঝতে পারছি এখানে কি হবে বলো, এই যে ভি স্কোয়ারটা কাটবে, কি করে থাকবে এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 1 মাইনাস ভি বাই 1 প্লাস ভি। আসলে ক্লিয়ার হয়েছে সবার? এটা সাজিয়ে গুছিয়ে লিখলে কি হয় দেখো সেটা, এটা হবে 1 প্লাস ভি ডিভি বাই হবে 1 মাইনাস ভি ইকুয়াল টু dx বাই x। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার কি করব, বুঝতে এটা ইন্টিগ্রেশন দিয়ে দিলাম। ওকে, বুঝে গেল? এবার কি হবে স্যার, এবার এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের খেলা শেষ। তাই এটা ইন্টিগ্রেশন কি করে করবো দেখো, বলো কি করে করতে পারি ইন্টিগ্রেশন বলো। ইন্টিগ্রেশন সহজ রাস্তা হচ্ছে যে দেখো ভালো করে শুনবে। আচ্ছা এটা যদি মাইনাস কমন নেই তাহলে দেখো তো ভি মাইনাস ওয়ান হয়ে যাবে না, দেখো তো মাইনাস কমন নেই তাহলে কি ভি মাইনাস ওয়ান হয়ে যাবে না, তাই তো হবে। এটা মাইনাস কমন নিলাম, আমি নিয়ে করলাম ভি মাইনাস ওয়ান করলাম, মাইনাস সামনে কমন নিলাম। ওকে, ইন্টিগ্রেশন সহজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি হবে দেখো তো মাইনাস ইন্টিগ্রেশন, এটাকে ভি প্লাস ওয়ানকে বলতে পারি দেখো তো ভি মাইনাস ওয়ান প্লাস টু বাই ভি মাইনাস ওয়ান ডিভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। ক্লিয়ার? দেখো তো আমি কি করলাম, এই যে ওয়ান প্লাস ভি কে বলতে পারি ভি মাইনাস ওয়ান প্লাস টু, দেখো তো ভি প্লাস ওয়ান হয়ে যাবে না। ওকে,
এবার কি করবো, এটাকে সাজাবো, সেপারেট করবো। ওকে, তাহলে কিভাবে বলে সেপারেট করলে, এটা বা এটা করলে তাহলে কিভাবে যাবো, এটা কেটে যাবে না, তাই হবে ইন্টিগ্রেশন ডিভি প্লাস প্লাস মাইনাস টু ইন্টিগ্রেশন ডিভি বাই ভি মাইনাস ওয়ান। ক্লিয়ার হলো? দেখো তো 2 বাই এটা করলাম করলে হবে ডিএক্স বাই এক্স। ক্লিয়ার হলো? সেপারেট করলাম। এবার কি হবে, ইন্টিগ্রেশন করে দেখো তো, এটা হবে মাইনাস ভি, এটা হবে মাইনাস ভি মাইনাস টু লক অফ ভি মাইনাস ওয়ান, এটা হবে ডিভি বাই ভি লক অফ ভি মাইনাস ওয়ান, এটা হবে লক এক্স প্লাস সি। বুঝে গেল? এবার জাস্ট মান বসিয়ে দাও ভি, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, ভি মানে ওয়াই বাই এক্স মাইনাস টু লক অফ ভি মানে ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু লক এক্স প্লাস সি। আসলে ক্লিয়ার? এবার এটাকে ক্যালকুলেশন করতে পারেন, এভাবে রেখে দাও। ঠিক আছে, আমি কিন্তু ক্যালকুলেশনটা বেশি করে দিচ্ছি না, কারণ মেইনলি অঙ্কটা হচ্ছে ইম্পর্টেন্ট, অঙ্ক সলভ করাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝে গেল? সবার ক্লিয়ার হয়েছে আমি কি বলতে চাইলাম? আশা করি সবার ডাউট ক্লিয়ার তো? অঙ্ক নম্বর 7 কিন্তু হয়ে গেল। আচ্ছা, 8টা তোমরা একইভাবে বাড়িতে করবে। দেখো 9টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 9, 11, 12 এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হবে। সব থেকে ইম্পর্টেন্ট 19 নাম্বারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা বহুবার আসছে। যাই হোক, আমি সব করে দেবো তোমাদের। এবার 9 নাম্বারটা দেখো, 7 হয়ে গেল, এখন আমার 9 দেখো। 9টা দেখো একবার। হ্যাঁ, এই মাইটা বুঝছি, এটা বুঝতে কথা না শেষ হবে। এটা তো আমাদের ঠিক রাখতে হবে, এটা তো প্রত্যেকটা অঙ্ক তো সেম, তাই না? ডিএক্স ছিল এটা, ঠিক আছে, এটা ছিল ডিএক্স, এটা ছিল ডিওয়াই ইকুয়াল টু, এটা ছিল ডিএক্স। ওকে, যাই হোক, এটা কিন্তু প্রত্যেকটা অঙ্কের মধ্যে লাগবে, তাই আমি এটা রেখে দিয়েছি। ঠিক আছে, যে অঙ্ক নম্বর 9 নম্বরটা কথা কি বলেছে, অঙ্ক নম্বর 9 বলছে যে dy dx equal to y into 2y minus x, y into আর x into 2y plus x, তাই না? চলো আমরা কি করবো বলো তো, দেখো dy dx equal to, সবার প্রথম এখানে তো y by x তৈরি করাই আছে, তাই না? y by x তো আছে, এর বোথ সাইডে উপর নিস, ভিতরে ব্র্যাকেটের ভিতরে উপর নিস, ব্র্যাকেটের ভিতরে উপর নিস 1 by x এ ডিভাইড করবো, তাহলে কত হয় বলো তো, 2 into y by x minus 1 ডিভাইড হবে 2 into y by x plus 1। বুঝে গেল? এটা হলো, তাই না? এবার কি হবে, সেম y by x কে ভিতরে উপর এটা হবে, তাহলে কি হবে, dy dx মানটা কত হবে বলো, v plus x dv dx equal to, এটা হবে দেখো তো v into 2v minus 1 by 2v plus 1। বোঝা গেল? ক্লিয়ার হলো সবার? এবার সিম্পলিফাই করলে কথা হবে, ভিটা কোদিকে নিয়ে যাবো, কি হবে দেখো তো, x dv dx equal to, ভিতে গুণ করলে কত হয় দেখো তো, 2v স্কোয়ার মাইনাস b বাই 2v প্লাস 1 তার সঙ্গে মাইনাস v। কেন এই ভিটা ওদিকে নিয়ে গেলাম? বুঝে গেল? ক্লিয়ার হলো? এই 2vটা উপরে গুণ করে দিলাম আর এই ভিটা ওদিকে নিয়ে গেলাম। এবার দেখো স্যার কি হবে, x dv dx, প্রত্যেকটা অঙ্ক সেম, তোমরা হয়তো বুঝতে পারছো প্রত্যেকটা অঙ্ক সেম ভাবে করছি আমি। ঠিক আছে, লসাগু দেখো তো 2v প্লাস 1, উপরে কত হবে দেখো তো, 2v স্কোয়ার মাইনাস v, এদিকে লসাগু হবে দেখো তো মাইনাস 2v স্কোয়ার মাইনাস v, তাই কিনা বলো? তাই তো? চলো কি কাটছে বলো, এই 2v স্কোয়ারটা কেটে যাচ্ছে, তাই না? এই 2v স্কোয়ার কেটে যাচ্ছে, কি পড়ে আছে দেখো তো, x dv dx equal to minus 2v by 2v plus 1, তাই কিনা বলো? ওই দুই দুই করে সাজালে কি হয় দেখো তো স্যার, কি হবে দেখো, 2v plus 1 dv by v equal to minus 2 dx by x। ক্লিয়ার? ওকে, এবার কি করবো স্যার, এটাকে বোথ সাইড ইন্টিগ্রেশন নেবো,
সেপারেট করে দাও, এটা বা এটা করে দিলে কত হয়ে যাবে, কত 2 dv, তাই না, প্লাস ইন্টিগ্রেশন dv বাই v, তাই কিনা বলো, ইকুয়াল টু কি আছে -2 ইন্টিগ্রেশন dx বাই x। এটা কথা বলো 2v প্লাস log v ইকুয়াল টু -2 log x প্লাস c। গট ইট? আসলে সবার ক্লিয়ার হলো। এবার দেখো স্যার অঙ্কটার মধ্যে কি বলে দিয়েছে, কিছু মান বলেছে, দেখো বলছে x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1। কি দেওয়া আছে বলো, এবার বলে দেওয়া আছে যখন x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1, তাহলে x y মান 1 বসিয়ে দাও। আচ্ছা সরি, আগে y বাই x এর জায়গায় মানে v এর জায়গায় মান বসাই, আগে মান বসাই দাও, মান বসিয়ে দাও। v মানে y বাই x প্লাস log v, v মানে -2 log x প্লাস c, 2 log x প্লাস c হলো। এবার দেখো আমরা কি করব, আমাদের বইয়ে দেওয়া আছে, কি দেওয়া আছে বলো, দেওয়া আছে যে দেওয়া আছে x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1, দেখো পরিষ্কার দেওয়া আছে x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1, মানে এখানে x আর y জায়গায় 1 বসাতে বলেছে। তাহলে কি হয় দেখো তো, 1 বসালে 2 ইনটু 1 বাই 1 মানে 2 হবে, প্লাস দেখো তো y বাই 1 বাই 1 বাই 1 হয়ে যাবে, তাহলে log 1 এর মান কি 0 হয়ে যাবে। দেখো 1 বাই 1 বসলে 1, log 1 এর মান 0 ইকুয়াল টু কত হবে দেখো -2, আবার log 1 এর মান 0, 2 ইনটু 0 প্লাস c, তাহলে কত c এর মান কত হবে বলো, c এর মান হবে 2। বুঝে গেল? এই c এর মান 2টা কত হবে, এই ইকুয়েশনে বসিয়ে দেবো। কত হবে নির্ণয়, আমাদের অ্যান্সারটা কত হবে বলো, এখানে কিন্তু c এর জায়গায় 2 বসিয়ে দিতে, তাহলে কত হবে দেখো 2 ইনটু y বাই x, 2 ইনটু y বাই x প্লাস log y বাই x মাইনাস ইকুয়াল টু -2 log x প্লাস 2। বুঝে গেল? এই যে স্যার c এর মানটা বের করার জন্য কিন্তু আমাদের এখানে মানগুলো দেওয়া ছিল। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। বুঝে গেল? এটা তোমরা রেখে দিলে কিন্তু হয়ে যাবে, অঙ্ক শেষ। হ্যাঁ, এই মধ্যে রেখে দিলে অঙ্কটা। ওকে, এক্স ওয়াই এর মান দেওয়া আছে মানে ভাববে কি বলতো, সি এর মান বের করতে হবে, সি এর মানটা বের করে এখানে বসিয়ে দেবে, সি এর জায়গায়, খেলা শেষ। বুঝে গেল কি তোমাদের কমপ্লিটলি? চলো 9 নম্বরটা হয়ে গেল না, 10 নম্বরটা দেখো ইম্পর্টেন্ট, 10 নম্বরটা করে দিচ্ছি দেখো, 11 নম্বরটাও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, নয় ক্লিয়ার আশা করি। দেখো আমাদের কথা হলো, আমাদের 9 নম্বরটা হলো, এবার দেখো অঙ্ক নম্বর 10 কি বলছে, দেখো অঙ্ক নম্বর 10 বলছে যে x ইন্টু এক্স মাইনাস ওয়াই, x ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 0। ওকে, যেটা বলেছে, তো কি করতে পারি স্যার দেখো, শুনবে, এটা থেকে আমরা বলতে পারি কি দেখো, বোথ সাইডে যদি আমরা আচ্ছা x দিয়ে গুণ করে দাও, তাহলে কি হবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল টু কি হবে, ওয়াই স্কোয়ার ডিএক্স, এটা মাইনাস হবে। ওকে, এবার বোথ সাইডে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করো, কি দিয়ে, এক্স স্কোয়ার দিয়ে, এক্স স্কোয়ার ডিভাইড করলে কথা দেখো তো 1 মাইনাস এটা হবে এক্স, এক্স এক্স কাটবে, তাহলে ওয়াই বাই এক্স পড়ে থাকবে, ডিওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স, তাহলে হোল স্কোয়ার হয়ে যাবে ডিএক্স, তাহলে কি হবে দেখো, ডিওয়াই ডিএক্স বাই মাইনাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার বাই কি হবে 1 মাইনাস ওয়াই বাই এক্স। দেখো আমার আগের মতো ফর্ম চলে আসলো। এবার কি করব, চুপচাপ আমরা কি করবো, ওয়াই বাই এক্স কে জেড ধরে নিলাম, আবার আগের মতো সেম, ডিওয়াই ডিএক্স এর মান কত, এটা হবে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু মাইনাস, এটা হবে দেখো তো ভি স্কোয়ার বাই 1 মাইনাস ভি। কত সহজ সিম্পল জিনিস, তাই না? আবার কি করবো, ভিটা ওদিকে মাইনাস করে দেবো, তাহলে হবে দেখো তো এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু মাইনাস ভি স্কোয়ার বাই 1 মাইনাস ভি মাইনাস ভি। ক্লিয়ার হলো? এবার কি হবে স্যার দেখো, এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু লসাগু হবে 1 মাইনাস ভি, উপরে কি হবে দেখো তো মাইনাস ভি স্কোয়ার, এদিকে কি হবে দেখো তো মাইনাস ভি প্লাস ভি স্কোয়ার, মাইনাস ভি প্লাস ভি স্কোয়ার। ক্লিয়ার হলো? এবার দেখো স্যার কি হবে, এবার চুপচাপ তোমরা বুঝতে পারছো পরিষ্কার যে এই যে ভি স্কোয়ার কাটবে, তারপরে থাকছে এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু মাইনাস ভি বাই 1 মাইনাস ভি। একদম ক্লিয়ার সবার? ওকে, এবার স্যার দেখো কি করব, আমরা করবো যে 1 মাইনাস ভি ডিভি বাই ভি ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স। ওকে,
এবার বোথ সাইডে কি করবো বলো, বোথ সাইড আমরা কি করবো, ইন্টিগ্রেশন নিয়ে নেবো। চলো কি হবে ইন্টিগ্রেশন, এটা কি কি করবো, সেপারেট করে নেবো। তাহলে হবে দেখো তো টিভি বাই ভি মাইনাস, এটা ভিভি কাটবে, হবে ইন্টিগ্রেশন টিভি টু মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। ঠিক আছে, চলো কি হবে ইন্টিগ্রেশন বলে দাও, তোমরা জানো এটা হবে লগ ভি মাইনাস ভি ইকুয়াল টু মাইনাস লগ এক্স প্লাস সি। ক্লিয়ার হলো? চলো ভি এর মান বসাও, খেলা শেষ। লগ ভি, ভি মানে ওয়াই বাই এক্স, তাই না? ভি মানে ওয়াই বাই এক্স মাইনাস ভি মানে কি হবে ওয়াই বাই এক্স ইকুয়াল টু মাইনাস লগ এক্স প্লাস সি। এই পর্যন্ত রেখে দিলে হবে স্যার, না এক্স দিয়ে গুণ করে দিতে পারো অবশ্যই সাইডে। ওকে, সবাই ক্লিয়ার আশা করি, সবাইকে পরিষ্কার বুঝতে পারছো স্যার কি করছি অঙ্কগুলো অ্যাকচুয়ালি আমি? সবাইকে একদম মাথায় ঢুকেছে, একদম ক্লিন ভাবে পরিষ্কার বুঝতে পেরেছো কিনা বলো, ইয়েস অর নো? সবাইকে বুঝতে পেরেছো, ইয়েস অর নো? আশা করি সবার ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আশা করি সবার ক্লিয়ার হয়েছে, বোঝা গেল? একদম পরিষ্কার বুঝতে পেরেছো? ওকে ওকে, এবার দেখো যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে বলি, তোমরা হয়তো জানো না, আগে আমার প্রত্যেকটা চ্যাপ্টার ভিডিও দেওয়া আছে, প্রচুর ভিউ, প্রচুর ছেলে মেয়ে দেখেছে, প্রচুর পজিটিভ কমেন্ট। তোমার যদি না বিশ্বাস হয় একবার কমেন্টগুলো দেখবে, আমার প্লে লিস্টে যাবে, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? আমি মেনলি 11 আর 12 ভিডিও দিচ্ছি, ঠিক আছে? তো যারা রেগুলার দেখো তাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এভাবে সঙ্গে থেকেও তোমরা সাপোর্ট করবে, তবে আমি এগিয়ে যাবো, ঠিক আছে? তো তোমরা প্লিজ জানাবে কেমন লাগলো। আমি একটা ভিডিও দিলাম, আরেকটা ভিডিও দিয়ে আমি পার্সিতে শেষ করে দেবো, পার্সি আরেকটা ভিডিও দিলে আমি পার্সি শেষ, তারপর আমি ক্ষেত্রফলের চ্যাপ্টার ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো এইভাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তোমাদেরকে অনেকেই স্টুডেন্ট যারা আমার ভিডিও দেখে টিউশন ছেড়ে দিচ্ছে অফলাইনে, তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করো আমার সঙ্গে থেকো, একটু শেয়ার করে দিও, ঠিক আছে? সবার সঙ্গে, আর ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে? টাটা, ভালো থেকো।